ওহ, তো ভাই মূলত সকালবেলা থেকে প্রচুর পরিমাণ কষ্ট কৃষিকাজে। এবার একবার করছে, এবার জানে কি কষ্ট কৃষিকাজে। একটা গাড়িতে আইলে তার 3, 3, 6 প্রায় 10টা 11টা বস্তা হইতেছে, মানে একবার এনে ঢালা দিলে প্রায় 20-30 মণ ধান আসতেছে একবারে। Hey, what's up guys, welcome back to my channel. It's so MD Habib, come back with another new vlog video. So guys, right now আমরা এখন আছি আমাদের গ্রামে, আর আজকে আমাদের ধান কাটতেছে। মূলত হচ্ছে এই যে দেখেন কি পরিমাণ ধান কাটতেছে। এইদিকে আর কি সবাই এই যে গাড়িতে যাইতেছে। সেই হচ্ছে ধান ছিল 90 ধান। এই যে একদম যে জিরা ধান, যেটা একদম ছোট ছোট ধান, ওই জাতীয় ধানের মতো ধান এগুলা। মূলত এই ধানগুলা আগে হইতো না, এই সময় ঈদের সময় ধানগুলো হইতো না, তবে এখন আর কি ধানগুলো হয়। এতক্ষণ টলিতে ঢয়েছি এক গাড়ি, যে গরম সূর্য আলো না, কিন্তু শ্যামকোটানি একটা রোদ। আর এখন ভ্যান আছে, 3টা ভ্যান, আরও একটা আসবে হয়তো। ধান ঢালতেছে ওনারা। আর এই যে আমাদের টলি, আর এই ধানগুলা মানে একটু বিক্রি করবে মনে হয়, না না মামার ধান বিক্রি করবে। 14টা বস্তা এনে রাখতে হবো। আর ওই যে ধান কাটা মেশিনগুলো আমি দেখাই, আমাদের ধান কাটতে গেছে, ওই যে দেখা যাইতেছে ওইদিকে আমাদের ধান কাটতেছে। পাশেও একটা মেশিন ধান কাটতেছে, এই যে দেখা যায় এটা মাছের ধান কাটতেছে, আমাদেরটা দেখা যাইতেছে কই, যে দেখা যায় কই, এই যে 12x জুম করলে কিছু ভালো করে বোঝাই যায় না। তো যাই হোক, এখন হচ্ছে আমরা মেশিনটা আসবে, ধান দেখবো। প্রায় সকাল থেকে আর কি এরকম কাজকাম চলতেছিল, দেন প্রচুর মানে আর কি চাপের মধ্যে থাকার কারণে ভিডিওটা নিয়ে নেই যখন কাজের সময়। হ্যাঁ, এটা কিসের মাছ? এটা কি মাছ? এটি অনেক বড় একটা শোল মাছ। হ্যাঁ, এই বড় একটা শোল মাছ। এটাই পুকুরতে মাছ শট করছি, দেখছেন বিষয়টা? এই আমাদের পুকুর কিন্তু এইটাই। এ বস্তা কাজ পেলে হবো না রে, এই মাছ শট খেয়ে নিয়েছি বুঝছেন। আর আমাদের পুকুরটা হচ্ছে আর কি এটা। ও আম ধরছে, বড় বড় আম। আমাদের পুকুরটা হচ্ছে এটা, এখানে বোয়াল মাছ আছে, তেলাপিয়া, কাতল, আরো বিভিন্ন রকম মাছ আছে। বিশেষ করে শোল মাছটা একটু দুষ্টু প্রকৃতির মাছ, তো বেশি চটকাচটকি করে। আর এই যে আম, যেন আমরা একটা আম পারবো, কিন্তু এখন না, একটু পরে। আর এই যে ধানগুলো দেখেন, এই যে নয় বস্তা, 50টা বস্তা। আর এই যে অন্য ধান, অন্য ধান খুলা ধান, এই ধান না, এই যে দেখেন এইসব ধর মানুষগুলো আসলে একবার মারে দিলে তারা ভয় দিলে আমার দ্বারা তো ধর জমি আছে। এই যে যাইতেছে মাছটা ব্র্যান্ডে। কি পরিমাণ দূরে ধানটা বের হয়েছে, এই যে হচ্ছে পাইপে ধানটা সরাসরি গিয়ে একদম ওখানে করতেছে। আর মূলত ধানটা কাটে এটা দিয়া, এই যে এটা দিয়া, এটা ধরে সিস্টার একটু ভিতরে ঢুকাই নেয়, দেন তারপরে যে বুলেটগুলা, এই যে এই ব্লেডগুলোতে ধানটা কাটে। কিন্তু ফ্যান চালানো হচ্ছে।
চায় ওলা করবে গিয়েছি ভিতরে গিয়েছি কত স্পিডে আছে এটা দেখা যায় পানির অবস্থাটা দেখছি না একবার এটা কাটবে আর এদিকে খেয়াল করতেছি খেয়াল করে একদম তুষ করে দিতেছে ভাই এই যে দেখেন একদম তুষ বাহ প্রচুর স্পিডে যাইতেছে একদম সেরকম স্পিড তবে বেশিক্ষণ লাগে না মেশিন দিয়ে কাটতে খুব অল্প সময় ধান কাটা হয় তবে ধান যদি না মানে ভালো করে পাকে ধান অনেক ধান পড়ে যায় সেই যে ওনারা ধান কাটতেছে আমরা এখান থেকে চলে যাবো আমাদের ধান নেওয়া শেষ এই যে আমার লাগে তুলবি কোটে গেল লেট তুলবি আবা কথাই কয় না বাবা লেট তুলে হয়েছে না লেটটা তুলে ফেলাবো এই যে এনারা এখানে কাজ করতেছিল আর এই হচ্ছে আমাদের টিলার ওহ এই আর কোনো গাছ নেই এই যে একদম মানুষগুলো রোদের তাপে যে কোথায় বসে আছে দেখেন একদম কি সাইডে বসে আছে চারটে ভ্যান একসাথে আসছে সো গাইস দেন আমরা একটু বাসায় যাবো বাড়িতে গিয়ে আপনাদেরকে বাড়ির মধ্যে যে ধানগুলো আছে একটু ওগুলো দেখাবো এটা হচ্ছে মূলত ধানগুলোর প্রথমে ওনারা ওই হচ্ছে একটার মধ্যে একটা আমাদের একটা কাঁড়ল বলে সো এটার মাধ্যমে আর কি ভিতরে টাইনে আনে ধানগুলা আনার পরে দেন তারপর কাটে সো এইরকম মেশিন আমাদের পাতারে প্রায় 4টা নামছে আজ থেকে 3 বছর আগে বা 4 বছর আগে 3-4 বছর আগে মূলত এটা 2 বছর বা 3 বছর ধরে আর কি এরকম জমির মধ্যে মেশিন দিয়ে ধান কাটতেছে এখন যদি একটু খেয়াল করেন মেশিনের মধ্যে মানে সরি জমির মধ্যে কিন্তু কোনো মানুষ নাই একদম মানে আর কি শুধু মেশিন এই দেখেন পুরো আশেপাশে যতদূর দেখা যাইতেছে কোনো মানুষও দেখা যায় না জমির মধ্যে মানে সম্পূর্ণ মেশিনে কাজ করতেছে এই একটা মেশিন দিনে প্রায় হচ্ছে আপনার 50 বিঘা বা 40 বিঘা এরকম অ্যাভারেজ কাটতে পারে সঠিক বলতে পারতেছি না তো এরকম আর কি কাটতে পারে একটা মেশিন তো এরকম মেশিন যদি 3-4 দিন চলে তাহলে 2-3টা মেশিন একদম ধানের ক্ষেত সব ফাঁকা করে মানে আর কি ফেলবে এরকম একটা বিষয় আর হচ্ছে মানে মূলত সবাই মেশিন দিয়ে কাটতেছে আর মানুষ দিয়ে কাটলে আপনাদের টাকা দিতে হয় প্রায় কত 6,000 5,000 টাকা একটু একদম জেলায় রাস্তার পাশে এই যে রাস্তার পাশে যে জমিগুলো দেখা যাচ্ছে একদম এরকম রাস্তার পাশে যদি জমি হয় তাহলে 5,000 বা 6,500 টাকা এরকম 5,000 5,500 আর যদি হচ্ছে মানে আর কি একটু দূরে হয় যেমন আমাদেরটা এটা যদি মানুষ কাটে তাহলে আর মেশিন দিয়ে যদি কাটে তাহলে হচ্ছে আপনার মাত্র 3,000 3,500 বা 4,000 এরকম তবে কিছু সিন্ডিকেট আছে এখানে গ্রামের মোড়ল যারা আছে তারা আবার জমি ধরাই দেয় তো ওই জমিগুলো যখন আবার কাটে মানে যারা জমি ধরাই দেয় তারা ওই যে যাদের মেশিন তাদেরকেও টাকা মানে আর কি কম দেয় তাদেরকে দেয় 3,000 বা 4,000 করে আর কৃষকের কাছ থেকে নেয় 5,000 করে মানে মূলত হচ্ছে কিছু বাটপার থাকে না সব জায়গায় তো বাটপারে ভরা সো এরকম একটা বিষয় আর যদি মানুষ দিয়ে আমাদের যে জমি ওখান থেকে যদি কাটে প্রায় 7,000 টাকা করে মানে একদম এটা একটা বিগ অ্যামাউন্ট এরকম একটা বিষয় তো যাই হোক আমরা হচ্ছে এখন বাড়িতে যাইতেছি আমাদের ধান অনেক আনছি এখানে বাসায় আছে প্রায় 3 বিঘা নাগাদ ধান কাটা হয়েছে লাগানো হয়েছিল প্রায় 13 বিঘা প্লাস সো আর কি ওই ধানগুলো একবার সব কাটলে মানে বাড়িতে রাখার মতো একটা পজিশন সে মানে নাই তো যাই হোক আমরা হচ্ছে অল্প কিছু ধান কাটছি আজকে প্রায় হচ্ছে 4-5 বিঘা কাটবে আর বাকিগুলো আরও কিছু এখনো ধান আছে পাখি নেই এইরকম সো এই যে এখানে কিছু আছে আর এই যে এখানে কিছু বাকিগুলো এখন কাটতেছে
এই যে ধানগুলা একদম খোলা ফাঁকা হয়ে গেছে, 35 বস্তার মতো ধান নিয়ে যাই বেশি আজকে। পুরো হচ্ছে এই ধান 90, একদম ছোট। এই যে এটা আনতে হবে ডাইরেক্ট দিনাজপুর। এই হলো বিষয়। এখন যে খোলা একদম ফাঁকা, আজকে আবার ধান কাটবো। ওই ওখানে যে ঠিকিগুলো ছিল ধানের, এই যে সবগুলো নিয়ে গেছে। এখানে বস্তা ছিল, এগুলো নিয়ে গেছে। এই হলো কৃষকের জীবন, কষ্ট করে চাষবাস করে ধান সব নিয়ে গেছে। টাকা হয়তো কালকে বা রাত্রেবেলা দিবে আজকে। যাই হোক, আমরা এখন আবার ধান কাটতে যাবো দুপুরে খাওয়া দাওয়া করে।